হ্যালো বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আশা করি ভালো আছো। আজ বর্ষার দিনে মনে হলো মুড়ো দিয়ে তড়কা বানাই, তো বানাচ্ছি। মুড়োটা ভেজে রেখেছিলাম, তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো নাড়াচাড়া করতে করতে টমেটোটা যেন গলে যায় পেঁয়াজের সঙ্গে, নাড়তে নাড়তে, তো সেটাই করছি। তো তোমাদের যদি এটা খুব ভালো লেগে থাকে তড়কা বানানোটা মুড়ো দিয়ে ঘরোয়া, তাহলে অবশ্যই আমার চ্যালেঞ্জ নিউ জার্নিতে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো দেখো পেঁয়াজটা নাড়া হয়ে গেছে, এবার তাহলে আমি একে একে আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে আবার নাড়বো। দেখো এবার আদা রসুন দিচ্ছি, দিয়ে দিলাম আদা রসুনটা, দিয়ে এবার মশলাটা কষতে থাকবো। কষতে কষতে দেখো আমি মুগ কড়াইটা আগে থেকে সেদ্ধ করেই রেখেছিলাম তড়কার জন্য, প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা ঘরে এইভাবেই বানাবে, বানালে ভালো লাগবে। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই আমি দেবো। দেখো এই হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দেব, দিয়ে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, দেখো লাল হয়ে গেছে। এবার ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো, তো এবারে মিক্সড করব। দেখো দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ধনে জিরেটা দিয়ে দিলে ভালো হয়। একটুখানি খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা হয়ে গেল। মুগ কড়াইটা দেবো, মুড়োটা দিয়ে দিলাম, মুড়োটা দিয়ে আরেকবার কষে নেব। ভাজা মুড়োটা কড়াই ছিল, তো সেটা একটু কষে নেবো। দেখো কষে নিচ্ছি মশলার সঙ্গে, কষে নিলাম। কষে নিচ্ছি এবারে, দিয়ে মুগ কড়াইটা এবার দিয়ে দিচ্ছি। দেখো গরম তো ওটা ঢালতে অসুবিধা, তো যার জন্য চামচে করে নিয়ে ঢেলে দিলাম। এটা তোমরা বাড়িতে সহজেই বানাতে পারবে, খেতে খুব সুন্দর লাগে। দেখো নেড়ে দিচ্ছি। দেখো নাড়ছি, ভালো লাগছে নাড়াটা। তবে ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা, তাহলে আমি আরও নতুন নতুন কিছু রান্না দেখাবো, নতুন পুরনো মিশিয়ে অবশ্য দেখাবো। এবারে তড়কা মশলাটা দিয়ে দিয়েছিলাম একটু ওপরে, দিয়ে দিলাম তড়কা মশলা। নিয়ে নিলাম, নিয়ে এবারে তার উপরে একটুখানি খানিকটা বাটার দিয়ে দেবো। বাটার দিলে স্বাদটাও আসবে। একটু জল দিয়ে দিলাম, বাটারটা দিয়ে দিয়েছিলাম। তোমরা এবারে যদি বিরিয়ানির রেসিপিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি বিরিয়ানির রেসিপিটাও তোমাদের দেখাবো, ঘরোয়া পদ্ধতিতেই দেখাবো, ভালো লাগবে তোমাদের দেখতে। বাটারটা দিলাম, বাটার দিলে স্বাদ হয়।